হাই, আমি আনন্দি আর আনন্দি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই দেখো, আমি আমার বাপের বাড়ি এসেছি, মানে বাপের বাড়ি মানে আমার মায়ের বাড়ি, কারণ এখন তো আমার বাবা নেই, তো মায়ের বাড়ি হয়ে গেছে। তো মায়ের বাড়ি এসে দেখি মা এত বড় একটা চিংড়ি মাছ এনেছে। তো এত বড় চিংড়ি মাছ দেখে তো আমি তো খুব খুশি হয়েছি, আমার থেকেও খুশি হয়েছে হুতু বাবার খুশিটা দেখো। ও চিংড়ি মাছ নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে, চিংড়ি মাছ নিয়ে করে খেললো। এই যে চিংড়ি মাছের মাম্মাম, চিংড়ি মাছের বেটু, এইসব করে খেলে বলছে আবার ফ্রিজে রেখে দাও, ওটা খাওয়া যাবে না। দিয়ে যে নিয়ে চলে যাচ্ছে, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। কিন্তু এই সবের মাঝখানে আমার মা যার জন্যে এনেছিল, মায়ের ভাই মানে আমার হুতু বাবা, তো তার জন্যে মাছ কিন্তু খাওয়া হলো না। এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেল, মাছ ও খেলো না, কারণ ও ছাড়ানা দেখেছে আর খেলেছে মাছের সঙ্গে, মাছ খেলো না। আর এই যে দেখো আমাদের বাড়ির পরিবেশটা দেখো, একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ, দারুণ পরিবেশ, সবুজে সবুজ। এই পরিবেশে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি। আর তারপরে খেয়ে দিয়ে পরিবেশ দেখে এই যে আমার মা বানিয়ে রেখেছে লাল শাক পোস্ত দিয়ে। লাল শাক কিন্তু আমার মায়ের খামারে হয়েছে আর কি, বাড়িতে হয়েছে। আর এগুলো রেখেছে, আমি করব তোমার পটল ভাজা, আর একটু লিলিপুট একটা হাঁড়িতে ভাত হচ্ছে, কারণ আমাদের ভাত খুব কম খায়, আমি ভাই আর মা খাবো, তো আর হতোর জন্য তো এইটুকু। তারপরে আমি এই যে চিংড়ি মাছের মালাইকারি করব বলে নারকেল কুড়ে নিলাম। এটা পুরনো ওল্ড প্রসেস নারকেল করার। আর এই দেখো, এই যে হাতটা দেখতে পাচ্ছ, এই হাতটা হচ্ছে আমার হুতু বাবার হাত। এই সিনারিওটাই কিছু বছর আগে চেঞ্জ ছিল, আমার মা নারকেল কুটতো আর আমার হাতটা সবসময় থাকতো নারকেল করার দিকে। আমার ভাই বোনের অত ইন্টারেস্ট থাকেনি, আমার খুব ইন্টারেস্ট ছিল এই নারকেল করাটা মায়ের কাছ থেকে নিয়ে খাবো। তো এই সিনারিওটা কিছু বছর পরে চেঞ্জ হয়ে গেলাম আমি মা, আর হুতু বাবা হয়ে গেলাম আমি। তো ও নিতে এসছে নারকেল কোড়া খাবে বলে, আমি নারকেল কুচ্ছি, ও নারকেল কোড়া খাবে। কি জীবন, কীরকম জীবন পাল্টে যায় সব সময়। আর এই যে দেখো, আমি মানে এই এগুলো তোমার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে মশলা কষাতে আরম্ভ করেছি, লাল লাল করে করব, কারণ হুতু বাবার তো এই কষা চিংড়ি খাবে না, ও খাবে ভাজা। কিন্তু খেলো না যদিও, ওর জন্য ভাজা ছিল, ও কষা খাবে না বলে মাকে বলেছিলাম লঙ্কা বাটা করে দিতে, একটু লঙ্কা বেটে মানে মশলার সঙ্গে বেটে দিতে। তো মা মশলার সঙ্গে লঙ্কা বেটে দিয়েছিলো বলে কালার তো কালার, দারুণ কালার এসেছিলো। আর এই যে আমি নারকেলের দুধটা বার করে নিলাম নারকেল কোড়ার থেকে, দিয়ে দুধটা মশলার সঙ্গে দিয়ে দিলাম, সে আরও দারুণ টেস্টি। এটা একটা গ্রাম্য প্রসেস, গ্রামের রান্না, মানে আমরা একটুকু এখনও পর্যন্ত সেই মডার্ন দিকে যাইনি, গ্রামেরই প্রসেসে, গ্রাম্য প্রসেসে যেভাবে মালাইকারি করা হয় সেই মালাইকারি হচ্ছে, মানে টেস্ট বেশি। আমি এরকম খেতে পছন্দ করি, তো তার জন্য এরকম করে করেছিলাম। তো এই মালাইকারি খেতে আমার ভাইও খুব ভালোবাসে, তো চিংড়ি মাছ আনলেই আমাকে ডেকে নিয়ে আসা হয়। তারপরে খেয়ে দিয়ে পেট্টু ভরিয়ে এবারে এলাম মায়ের বাগান দেখতে। দেখো বেগুন গাছ লাগিয়েছে, বেগুন ছোটো ছোটো ফুল দিয়েছে, লঙ্কা গাছ লাগিয়েছে, গোল লঙ্কা দেখেছো, খুব ঝাল, সেই গোল লঙ্কার গাছ লাগিয়েছে। আমার ভাইয়ের বাগান করার খুব শখ, যেটা আমার বাবার ছিল, বাবার বাগান করার শখ ছিল, আমার বাগান করার ভীষণ শখ, কিন্তু যেটা এখন একদমই সম্ভব নয়, শ্বশুর বাড়িতে সেরকম কোনো জায়গা নেই। তো ছাদ বাগানে জল দিতে দিতে মরে যাবো, ওই জন্য আমি আর বাগান করিনি। তবে করবো, কোনো দিন করবো, ইচ্ছে আছে, দেখা যাক। কিন্তু আমার ভাই পেরেছে, ওটা সাকসেস হয়েছে আমার ভাইয়ের জীবনে। এই যে আমার মা লাল শাক লাগিয়েছে, তুলে দিয়েছে আমাকে, এই যে দুটি দিয়ে পাঠাচ্ছে শ্বশুরবাড়ির জন্য। আর আমি খেয়েছি অবশ্যই, মায়ের ঘর গেলেই কিছু না কিছু শাকসবজি আমরা চাষের তো খাই। আর এই যে হুতু বাবার জন্য স্পেশালি লাগানো হয়েছে পেঁপে গাছটা। তো আমার ব্লগ ভালো